যেরকম সূর্যের আলোয় চাঁদ আলোকিত, তদ্রূপ পরমেশ্বর ভগবান এবং গুরুদেবের আলোয় আমি কিঞ্চিত মাত্র আলোকিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, এবং তা দিয়ে আমি সেবা সেবা করার চেষ্টা করছি সবাইকে, যতটুকু আমার পরিধি। 1998 আমি, আমার বাড়ি কলকাতা, আমি কলকাতা থেকে জয়েন করি মায়াপুর ইস্কনে, এবং পরবর্তীতে আমি 5 বছর 2003 পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রচারে নিযুক্ত থাকি, যেমন মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, হাওড়া, বর্ধমান ইত্যাদি এলাকায়। পরবর্তীতে আমাকে আমার শিক্ষাগুরু ওম বিষ্ণুপাদ শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ দুর্গাপুরে পাঠান 2005-এ। 2005-এ যখন আমরা দুর্গাপুরে আসি, তখন আমরা 3 জন এসেছিলাম প্রথম, এবং আমাদের একটা ছোট্ট কোয়ার্টার ছিল, এখন যেটা রয়েছে B2/29 নেতাজি সুভাষ রোড, ডিএসপি দ্বারা একটি অনুমোদিত কোয়ার্টার, যেটি আমরা প্রাপ্ত হয়েছিলাম। এবং তখন থেকে আমরা ধীরে ধীরে এতদ অঞ্চলে কৃষ্ণ ভক্তির প্রচারে ব্রতী হই। তো কিভাবে আমরা এখানে শুরু করি, প্রথমে আমরা রবিবার রবিবার এখানে প্রোগ্রাম করতাম, টুয়াইস মান্থলি প্রোগ্রাম করতাম, মানে 15 দিন বাদে বাদে, এবং সবাইকে সেখানে আমরা আমন্ত্রণ জানাতাম, ভগবানের প্রসাদ এবং গীতার কথা শোনাতাম। তারা ধীরে ধীরে আমাদেরকে বাড়িতে নিমন্ত্রণ করতে থাকে যে আমাদের বাড়িতে সে প্রবচন দিন। এইভাবে সার্কেল আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়তে বাড়তে যখন এই মন্দিরের পরিকাঠামো একটু বড় হয়, তখন আমরা উপলব্ধি করি যে আমাদেরকে দেখার জন্য লোক আসবে না, ভগবানের বিগ্রহ থাকবে, মানুষ সেখানে তাদের আরতি নিবেদন করবে, কিছু লাগবে। মানুষ শুকনো, দুর্গাপুরে তো কিছু নেই, দুর্গাপুরে ব্যারেজ আর ডিএসপি আর একটু দূরে কয়লার খনি, এগুলো বাদ দিয়ে আছে কি? তো মানুষ একটু শান্তির সাহারা খুঁজছে। পরমেশ্বর ভগবানের শ্রীচরণ ছাড়া এই শান্তির সাহারা সে কোথায় পাবে? তা আমরা উৎসব আরম্ভ করি, জন্মাষ্টমী। জন্মাষ্টমী তখন এখানকার ইডি ছিলেন মিস্টার নীলোৎপল রয়। উনি আমাদেরকে বলেন যে আপনারা এই সামনে একটা ফাঁকা জায়গা আছে, এটাকে সেট বানিয়ে এখানে কিছু করতে পারেন আপনারা, মেডিটেশন হল বা এরকম কিছু। তারপর ওনার কথা শুনে আমরা ছোট্ট পরিধিতে পরিকাঠামো দিয়ে শুরু করি। 2008-এ শ্রী শ্রী রাধা মদন মোহন, এবং যখন আমফান চলছে, হ্যাঁ, আমফান ঝড়ের মধ্যে আমরা জগন্নাথ দেবের বিগ্রহ আনতে গিয়েছিলাম পুরী থেকে। জয়পুর থেকে শ্রী শ্রী রাধা মদন মোহনের বিগ্রহ, আর পুরী থেকে শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মোহিনী সুদর্শন চক্রের শ্রী বিগ্রহ মন্দির আনিতে হয়। তারপর থেকে ধীরে ধীরে, আমাদের কাছে টাকা পয়সা কিচ্ছু ছিল না, এক ব্যক্তির বাড়ির ডাইনিং টেবিলকে কেটে, সিংহাসন বানানোর টাকা ছিল না, এক ব্যক্তির বাড়ির ডাইনিং টেবিলকে কেটে তাতে সানমাইকা লাগিয়ে শুদ্ধিকরণ করে তার উপরে আমরা ঠাকুরকে রাখি। তারপর আমাদের খাওয়ার টাকাও ছিল না, হ্যাঁ, মানে খুবই অবস্থা শোচনীয় ছিল। সারাদিন বাদে যে যা আসতো, যা দিত ডোনেশন বক্সে, সেটা থেকে পরের দিন খুলে বাজার করে আবার এরম হতো। ধীরে ধীরে আমরা বাইরে বাইরে যে প্রচারে যেতাম, সেখানেও কিছু দান দক্ষিণা, চাল আলু লোকে দিত, সেগুলো দিয়ে সেবা করি। অনেকে ধারণা যে ইসকন মানে বিদেশি সংস্থা, বাইরে থেকে টাকা আসে ইত্যাদি ইত্যাদি, একদম না। সেটা যারা আমাদের লোকাল এখানে রয়েছে, এমনকি আমাদের বিপ্লব প্রভু, ইনিও জানেন, অনেকদিন ধরে আমাকে দেখছেন, আমরা এখানে যা কিছু করছি ভিক্ষা করে, সাধু ভিক্ষাকে বলা হয় মাধুকরী, ভিক্ষা করে, এবং এই ব্যবহার দ্বারা ভগবত মানে ভক্তদের হৃদয়ে ভক্তির সঞ্চার করে। এটা বলা বাহুল্য, যখন কেউ ভক্ত হয় তখন তার ভগবানের সেবা এবং সাধু সেবার জন্য কোনো কৃপণতা থাকে না। যদি ভক্ত না হয়, সবকিছুতেই একটা মানে বিরক্তি ভাব থাকবে। দেখবেন না, শিবের মাথায় জল ঢালা, দুধ ঢালা, যারা ভক্ত তারা এই শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢালতে গিয়ে কত আনন্দ পাচ্ছে, আর যারা নাস্তিক তারা এই দুধ জল ঢালা দেখে তারা ভাবছে যে কত গরিব লোক খেতে পাচ্ছে না, হ্যাঁ শিবের মাথায় দুধ দুধ ঢালছে। কিন্তু তারা যখন কালী পুজোয় কত টাকার বাজি ফাটায়, মেয়ের বিয়েতে কত টাকার বাজি ফাটায়, তখন কিন্তু একবারও মনে করে না টাকায় আঙুল লাগাচ্ছে। কিন্তু যখন প্রভুর সেবা করা হয় তখন তারা আঙুল তোলে। ভক্ত যখন কেউ হচ্ছে, যখন কেউ গীতা ভাগবতের শিক্ষা পেলো, বুঝতে পারলো যে জীবনের মূল্যই বা কতটুকু। দেখুন না, এই আমেদাবাদে যে প্লেন ক্র্যাশ হলো, যে সমস্ত ছেলেরা আমেদাবাদের এই হোস্টেলে পড়াশোনা করছিল, তাদের উচ্চ ভবিষ্যৎ নিয়ে, সব ছারখার হয়ে গেল না? তো মানুষ যখন ভক্ত হয় তখন তারা বুঝতে পারে যে আমাদের মূল্য কতটুকু, আর আমরা যে ইনকাম করছি তার মূল্যই বা কতটুকু। সেকেন্ডের মধ্যে সব ধূলিসাৎ হয়ে যাবে। তখন তারা বুঝতে পারে যে ভগবানের সেবাই একমাত্র আমাদের জীবনের পাথেয়, যতটুকু আছে ততটুকু সৎ কাজে নিযুক্ত হই।
আমার অর্থ, আমার উপার্জন সব সৎ কাজে নিযুক্ত করি। এইভাবে মানুষ ধীরে ধীরে দান করতে লাগলো। ধীরে ধীরে মন্দিরে মাইক সেট ছিল না, মাইক সেট হলো। রান্নার বাসন ছিল না, রান্নার বাসন হলো। ধীরে 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 আমরা মন্দিরকে ওপরে নিয়ে গেলাম। এখন যেখানে আমাদের রুমে আছি, যে রুমে বসে আমি বলছি, এর ওপরে ছাদে টিনের সেট বানিয়ে রুমে নিয়ে ওখানে নিয়ে গেলাম। ভক্ত সংখ্যা বাড়তে লাগলো। উপরে রুমে আর লোক ধরে না, 100 লোক হয়ে গেলে জায়গা নেই। সিঁড়ি নিচে, নিচে মাইক লাগানো হলো, ওপরের প্রবচন নিচে লোকে শুনতো। তারপরে ধীরে ধীরে 2016 সালে আসলো। 16 সালে কিছু ভক্তের সহযোগিতায় আমরা একটা নিচে, যেখানে সেই নীলুৎপল রায় বলেছিলেন 2008-এ, সেই 2016 8 বছর বাদে একটা টিনের সেট বানানো, একটা ভব্য মন্দির বানানো হলো। এখনো কিন্তু মন্দিরের ছাদ নেই, টিনের চাল, কিন্তু প্রচুর মানুষের সমাগম। যখন এই প্রথম এখানে আসি, অনেক ভক্ত বলেছিল যে আপনাদের মন্দিরে চা নেই, কেউ আসবে না। আমি বলেছিলাম যে প্রভুপাদ বলেছেন নো কম্প্রোমাইজ, কোনো নেশার জন্য চলবে না, কোনো আমিষ চলবে না। এখন দেখা যাচ্ছে যে শুধু রবিবার উৎসব নয়, প্রতিদিন সন্ধ্যাবেলায় মন্দিরের সামনে মেলা বসে যাচ্ছে, গাড়ির মেলা, খাবারের মেলা। মানে অনেক দুস্থ ব্যক্তি তারাও সেখান থেকে জীবিকা নির্বাহ করছে। টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সব মদন মোহনের কৃপায় এখন মন্দিরের দরজায়। তো সব ওপরওয়ালার কৃপা। এইভাবে 2016 থেকে এখন আমরা পৌঁছে গেছি 2025। দুর্গাপুর ইস্কন মন্দিরকে মাধ্যম করে পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার কিছু অংশ, ওদিকে আপনার বীরভূমের কিছু অংশ, এতদ অঞ্চলে প্রচার চলছে। দুর্গাপুর ইস্কন মন্দিরকে মাধ্যম করে আরো 4টি সেন্টার রয়েছে। বীরভূমে 2টি সেন্টার, জয়দেব এবং ভীমগড়। জয়দেবে আমাদের ভক্তি বেদান্ত গীতা কলেজ হচ্ছে। ভীমগড়ে ট্রাইবেল কেয়ার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। অনেক ট্রাইবেল যারা ধর্মান্তরিত হচ্ছে তাদেরকে কাজ শেখানো হচ্ছে, ভক্তি শেখানো হচ্ছে। তারা মানে সাবলীল ভাবে তারা নিজের উপার্জনও করতে পারবে, বা ধর্মটাকেও জানতে পারবে। এইভাবে ট্রাইবেল কেয়ার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। জামুরিয়া, পশ্চিম বর্ধমান জামুরিয়াতে, সেখানে একটি বড় গোশালা প্রজেক্ট আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। যে সমস্ত গোমাতারা, এখন তো মানে পশ্চিমবঙ্গের অবস্থা এরকম যে গোমাতাদেরকে লোকে রক্ষণাবেক্ষণ না করে গরু বিক্রি করে সংসার চালাচ্ছে, আর বিক্রি করছে কাদের কাছে? যারা গরুকে হত্যা করে। হ্যাঁ, তা বকলমে সেও কিন্তু হিন্দু হয়েও গোহত্যার দায়ী। তা রাস্তায় যে সমস্ত গোমাতারা পড়ে আছে, যাদেরকে দেখাশোনার কেউ নেই, বৃদ্ধ হয়ে গিয়েছে, আমাদের পরিকল্পনা সেই সমস্ত গোমাতাদের পরিষেবা দেওয়া। আর গো সেবা কখনো বৃথা যায় না। গোবর থেকেও মেডিসিন তৈরি হয়, গোমূত্র থেকেও মেডিসিন তৈরি হয়, দুধ নাই বা দিল। এইভাবে গো সেবার পরিকল্পনা করা হয়েছে। আর একটি ছোট সেন্টার রয়েছে পূর্ব বর্ধমানের নহাটা, সেখানে এই জল থেকে ত্রিবিক্রম বিগ্রহ স্থাপন মানে উঠে এসছে। সেখানেও কাছাকাছি অঞ্চলে অনেক ট্রাইবেল রয়েছে। সেই ট্রাইবেলদের মধ্যে আমরা কৃষ্ণ ভক্তি সঞ্চার করার প্রয়াসী হয়েছি। তো এই টোটাল দুর্গাপুর ইস্কন নিয়ে 5টি সেন্টার রয়েছে, যেখানে এই ইস্কন দুর্গাপুর পরিষেবা চালাচ্ছে। বর্তমানে দুর্গাপুর ইস্কন মন্দিরে প্রতিদিন 100-র বেশি দুস্থ মানুষ মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করছে। মন্দিরকে মাধ্যম করে প্রায় 150টি পরিবার চলছে, যারা মন্দিরে সেবা করতে আসছে, তাদের পরিবার চলছে। এই মন্দিরে সারা বছর বাঙালিদের যেমন 12 মাসে 13 পার্বণ, রাধাকৃষ্ণের 12 মাসে 24 পার্বণ। কত উৎসব রয়েছে, সবকটা উৎসব ছোট বড় করে হয়। তার মধ্যে জন্মাষ্টমী আর রথযাত্রা সব থেকে বৃহৎ আকারে হয়। জন্মাষ্টমী ছোট্ট কোয়ার্টার, এই ছোট্ট কোয়ার্টারের মধ্যে 2 দিনে 9 করে 30 থেকে 35,000 মানুষের সমাগম আপনি আসলেও দেখতে পাবেন, মিথ্যা কথা নয়। এটা কত সালে? এটা এখনকার বলছি। হ্যাঁ, যখন 2016 সালে 24শে আগস্ট মন্দির প্রতিষ্ঠা হয়, একদিনে 25,000 লোক সমাগম হয়েছিল। আমরা সামলাতে পারছিলাম না, বর্ষাকাল, প্যান্ডেল করতে পারিনি, অতটা জানতামই না কত লোক হবে। 25,000 লোক। তো এখন এই আপ ডাউন করে প্রায় 30 থেকে 35,000 লোক জন্মাষ্টমীতে হয়। এবং সকলের জন্য নন্দ উৎসবে প্রসাদের আয়োজন থাকে। নন্দ উৎসবে ছিল প্রভুপাদের আবির্ভাব তিথি, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য একসাথে নন্দ উৎসব এবং ফাউন্ডারের আবির্ভাব তিথি পালিত হয়। আর আমরা চেষ্টা করি জগন্নাথ দেবের মহাপ্রসাদ যেন সর্বত্র পৌঁছায়। 1 লক্ষ লাড্ডু বানানো হয়। যত দর্শনার্থী আসে মন্দিরে, কেউ রিক্ত হস্তে ফিরে যায় না, লাড্ডু নিয়ে যায়। আর তারপরে উৎসবের পর যে লাড্ডু বেঁচে যায়, সেটা আনাচে কানাচে, হ্যাঁ, যতটা আমরা পারি, যতটা আমাদের যোগাযোগ আছে, সব জায়গায় আমরা সেই প্রসাদ বিতরণ করি। এবার আসি রথযাত্রা। প্রথমে আমরা রথযাত্রা আরম্ভ করি 2009। 2009 কিভাবে রথযাত্রা করে শুনলে হাসবেন। 2009 ছোট্ট ব্যাগের মধ্যে একটা
এখন যেমন ব্যাগগুলো বেরিয়েছে না, জোম্যাটোর ব্যাগ, এইরকম জোম্যাটোর ব্যাগের থেকে আরো ছোট 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 জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ নিয়ে আমরা এখান থেকে কীর্তন সহযোগে ছাতা মাথায় দিয়ে চিত্রালয় মাঠে গিয়েছি। আর চিত্রালয় মাঠে আমরা একটা স্টল করতাম, বুক স্টল, ওখানে ঠাকুরকে রেখে দিতাম। আর ভোগ লাগাতাম কি জানেন, শুনলে পাগল বলবেন আমাকে, পপকর্ন। টাকা নেই তো, কি ভোগ লাগাবো জগন্নাথকে, পপকর্ন কিনে ভোগ লাগাতাম। এটাও কত সালে? এটা 2009। 2009। হ্যাঁ। তো তারপরে আমরা জগন্নাথকে আবার রাত্রিবেলা যখন চলে আসতাম, স্টল বন্ধ করে নিয়ে চলে আসতাম। একদিন উল্টো রথ হতো না, 9 দিনের কোনো আয়োজন নেই তো কিছু, কি দিয়ে করব। 2011-তে এভাবে 2 বছর, সরি এটা 2008-এর কথা, 2009-10 আমরা রথযাত্রা করি। একটা মারুতি কারের ওপরে সিংহাসন বসিয়ে জগন্নাথকে নিয়ে যাই। সেটা আমাদের একজন ভক্ত ছিলেন তখন মহিষকাপুরে, ওনার বাড়িতে জগন্নাথ দেব থাকতেন। 2011-তে একজন ভক্ত 80,000 টাকা দিয়ে যে লোহা টোহা কিনে দিয়ে মায়াপুর থেকে মিস্ত্রি এনে একটা রথ বানিয়ে দিয়েছে। সেই রথ নিয়ে আমরা প্রথম যাই সেক্টর 2C, মিশন হসপিটালের পাশে সেক্টর 2Cর মাঠে। 2011, 4 লক্ষ টাকা বাজেট, মাথায় বজ্রপাত, কিছু নেই। 4 লক্ষ টাকা দিয়ে কিভাবে রথযাত্রা করব, কে দেবে? তো একজন বিশিষ্ট ব্যক্তি, উনি প্রথম দিনেই স্নান যাত্রার দিনকে জগন্নাথের সামনে কীর্তন করতে করতে উনি বললেন যে প্রভু এত সুন্দর বিগ্রহ, আমি কিছু দিতে চাই। 50,000 টাকা চেক দিয়েছে। 2011 সালে 50,000 টাকার ভ্যালু অনেক ছিল। এইভাবে ধীরে ধীরে রথযাত্রা হয়েছে, স্টার প্লাস হয়েছে, ওই টাকা দিয়ে আবার জন্মাষ্টমী হয়েছে। আমরা প্রথম থেকেই কেবল রথযাত্রাতেই ভিক্ষায় বেরোই, আর সারা বছর ভিক্ষায় বেরোই না, কেবল রথযাত্রা। আর রথযাত্রার উদ্বৃত্ত টাকা দিয়ে জন্মাষ্টমী করার চেষ্টা করি। তো এইভাবে 2011 হলো সেক্টর 2Cর মাঠে, 11, 12, 13, 14 সালে মন্দিরে রথ হয়। তারপরে 15 সাল থেকে রথ শুরু হয়